إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা এই লেভেলে ভাব সম্পর্কে যেটা পড়েছিলাম সেটা ছিল বেসিক্যালি থ্রি লেটার্ড ভাব, তিন অক্ষর বিশিষ্ট ভাব। কিন্তু কোরানিক ভার্সের ভিতর যদি আমরা দেখি, এই তিন অক্ষর বিশিষ্ট ভার্ব যেভাবে ইউজ করা আছে অর্থাৎ এক্সটেন্সিভ ইউজ আছে, একইভাবেই ডেরিভেটিভ ভার্বেরও ইউজ আছে। ডেরিভেটিভ ভার্ব ইউজ অনেক আছে। তো যার জন্য এই ভার্ব সম্পর্কেও আমাদের একটু আইডিয়া থাকতে হবে। তো এটা আমরা কিভাবে পাই? ডেরিভেটিভ ভার্ব আমরা জানি ডেরিভেটিভ ওয়ার্ডটা মিনিংটা কি আসলে, যে কোনো কিছু থেকে তৈরি করা হয়েছে, কোনো কিছু থেকে উৎপন্ন করা হয়েছে, এরকম জিনিসকে আমরা ডেরিভেটিভ বলি। তো ডেরিভেটিভ ভার্ব আমরা কোত্থেকে পাই? ডেরিভেটিভ ভার্বস derived from the প্রাইমারি ভার্বস। তাহলে প্রাইমারি ভার্ব থেকে ডেরিভেটিভ ভার্বটা আমরা ফর্ম করি কিভাবে? বাই adding letters besides the root letters। তার মানে প্রাইমারি ভার্ব আমরা ফর্ম করেছিলাম খালি রুট লেটার দিয়ে। আর ডেরিভেটিভ ভার্বে রুট লেটারের সাথে সাথে কিছু এডিশনাল লেটার নিয়ে আসি, বাট ইয়েস। ফরমেশন স্টাইল সেম। ফরমেশন সেম। যেরকম প্রাইমারি ভার্ব থেকে আমরা কি করি, প্রাইমারি ভার্ব কিভাবে ফর্ম করি? মাজদার মাজদার থেকে পাস্ট টেন্স করি, পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স করি, সেখান থেকে কমান্ড ভার্ব করি। একই জিনিস ডেরিভেটিভ ভার্ব। তাহলে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স যেটা বললাম, রুট লেটারের পাশাপাশি কিছু এডিশনাল লেটার থাকবে। আজ আমরা এখানে দেখি, আমরা প্রথমে বললাম মাজদার দুখুলুন। দুখুলুন এটাকে আমরা মাজদার বলছি কি দেখে? এটাকে আমরা কিভাবে বলছি এটা মাজদার? কেউ বলতে পারবেন? তানভিন আছে। কারেক্ট, তানবিন ইন্ডিকেট করে এটা নাউনের। নাউনের। আর নাউনটা কি বেসিক্যালি? মাজদার এক ধরনের নাউন, ভার্বাল নাউন। ভার্বাল নাউন এক ধরনের নাউন। এই ভার্বাল নাউন থেকে ভার্বকে ফর্ম করি। তো আমরা এখানে দুখুলুন মাজদার আর ভার্বের মধ্যে ডিফারেন্স হলো, মাজদার ইন্ডিকেটস the meaning of action without any টাইম মেনশন করে না মাজদার। মাজদার শুধু অ্যাকশনের মিনিং দেয়। দুখুলুন মানে প্রবেশ করা। প্রবেশ করা। কারেক্ট। এই প্রবেশ করা কখন? এই অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, এরকম মিনিং কিন্তু দেয় না না। আমাদের। জি স্যার। দুখুলুন শব্দটা শুনে মনের মধ্যে এরকম একটা এসছে যে কোনো একটা কাজের অর্থ বোঝায়। কাজ করা কি, সেটা যে প্রবেশ করা, এরকম একটা কাজ। বা টাইম মেনশন করে না, যার জন্য এটাকে আমরা বলছি নাউন, এবং সেটা ভার্বাল নাউন বা মাজদার। এইখান থেকে আমরা সিস্টেমেটিক করি কি পাস্ট টেন্স। দাখালা, সেখান থেকে হলো ইয়াদখুলু, সেখান থেকে কমান্ড ফর্ম হলো উদখুল। তাহলে দুখুল। দাখালার অর্থটা আমরা কি বলি? সে প্রবেশ করেছিল, হি এন্টার্ড। ইয়েস, ইয়েস, এটা সে প্রবেশ করেছিল। তার মানে বোঝায় যে এখন একটা টাইমে, সেটা কি অতীতকালের টাইম, বর্তমান বা ভবিষ্যৎ না। তাহলে এই যে দুখুলুন আর দাখালার মধ্যে ডিস্টিংক্ট ডিফারেন্স, সেটা কি? এই দাখালা ভার্ব ইন্ডিকেটস অ্যাকশন উইথ টাইম, আর দুখুল মাজদার অনলি ইন্ডিকেটস অ্যাকশন। অ্যাকশন। কারেক্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা রুট লেটার আছে, তিনটা রুট লেটার। এই যে রুট লেটার, এর মধ্যে আমি কিন্তু কোনো এডিশনাল লেটার দেখছি না। তাহলে এই যে এই পুরা ইস্যুটা, এটাকে আমরা বলছি এটা প্রাইমারি ভার্ব। প্রাইমারি, এই প্রাইমারি ভার্ব থেকে আমরা দেখবো যে কিভাবে ডেরিভেটিভ ভার্ব ফর্ম করতে পারি। ইদখালুন, ইদখালুন এটাও দেখে বুঝতে পারছি এটা নাউন এবং এটা মাজদার ইদখালুন। এইখান থেকে আমি পাস্ট টেন্স ফর্ম করছি আদখালা। আদখালা ইউদখিলু মুদখিল। আচ্ছা, আদখালা এটা পাস্ট টেন্স ভার্ব। দাখালা ছিল, এটাও পাস্ট টেন্স ভার্ব, এটাও পাস্ট টেন্স ভার্ব। ডিফারেন্স এই একটা হামজা এড করা হলো।
এই হামজা অ্যাড করে প্রাইমারি ভার্বকে ডেরিভেটিভ ভার্ব করা হলো। এই আদখালা মানে হচ্ছে সে প্রবেশ করালো কাকে, সামবডি এলস, কাউকে প্রবেশ, এখানে সে নিজে প্রবেশ করেছিল আর এখানে কাউকে সে প্রবেশ করালো। তাই ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্স হলো প্রাইমারি ভার্ব, প্রাইমারি ভার্বের যে সমস্ত ভার্ব ইনট্রান্সিটিভ অর্থাৎ যার অবজেক্ট নাই, সেই ধরনের ভার্ব ডেরিভেটিভে আসলে তখন সে হয়ে যায় সকর্ম, ট্রান্সিটিভ অর্থাৎ তার অবজেক্টের প্রয়োজন পড়ে। যখন আমি বলছি সে প্রবেশ করালো, তার মানে আমাদের তখন একটা কোশ্চেন আসবে, কাকে প্রবেশ করালো, somebody else, কাউকে না কাউকে সে প্রবেশ করালো। তার মানে এই ডেরিভেটিভ ভার্বের অবজেক্টের প্রয়োজন পড়ছে। তাহলে ডিফারেন্স কি কি হলো? কনস্ট্রাকশনে ডিফারেন্স হলো, মিনিং এর দিক থেকেও ডিফারেন্স হলো। এইভাবে আমরা প্রাইমারি ভার্ব থেকে ডেরিভেটিভ ভার্ব ফর্ম করি। আচ্ছা, আর চেঞ্জ কোথায় হলো? এই যে মাজদার, মাজদারের মধ্যেও ডিফারেন্স। তাহলে এই প্রাইমারি ভার্ব এবং ডেরিভেটিভ ভার্বের মধ্যে ডিফারেন্স বা এই বিষয়টা কি আমরা বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, কিন্তু বুঝতে পেরেছি স্যার। এখানে এই যে স্যার আদাখালা, জি, আদাখালা যে এখানে হি এন্টার্ড হিম, মানে সে অন্য একজন পুরুষ মানে লোককে মিনিংটা নিজের এখানে মধ্যে এইভাবে করালো। ইন আইসোলেশন বলাটা মুশকিল, এই জন্য জাস্ট বোঝানোর জন্য আমি হিমটাকে নিয়ে আসলাম। আচ্ছা এটা আচ্ছা, মনে হতে পারতো যে আদখালাহু, হ্যাঁ, হতে পারতো তাহলে স্যার। ক্লিয়ার হয়ে যেত। আর এমনি আদখালা বলতে সে প্রবেশ করালো, তাহলে ইংলিশ কি হবে? হ্যাঁ, হি এন্টার্ড হিম তো একটা অটোমেটিক, মানে বাই ডিফল্ট হ্যাঁ চলে ওইটা, আসছে এই যে স্যার। কারেক্ট, এরকম। ওকে, এই ডেরিভেটিভ ভার্বের অন্যান্য কিছু ইনফরমেশন, লাইক প্রাইমারি ভার্ব ডেরিভেটিভ ইজ অলসো অর্গানাইজড ইনটু প্যাটার্ন। প্যাটার্ন এখানে আমরা বলছি আবওয়াব, বা কোন ভাব, যে প্রাইমারি ভার্বে বললাম যে এটা কোন ভাব থেকে আসছে, একইভাবে ডেরিভেটিভ ভার্বেরও বাব আছে, বাবের বহুবচন হচ্ছে আবওয়াব। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে আহ অনেক ওয়ার্ড থাকে, যে ওয়ার্ড কয়টা দুই ধরনের রোল প্লে করে। দুই ধরনের ওয়ার্ড বলতে, একটা হচ্ছে তার জেনারেল মিনিং, জেনারেল মিনিং, আর একটা স্পেসিফিক মিনিং। বা জেনারেল মিনিংটা হচ্ছে কি, গেট, দরজা। জি, দরজা। বা বলতে আমরা দরজা বা গেট বুঝি, বাট এখানে গ্রামারে এই বাব বলতে কিন্তু ওটা বোঝায় না, এটা বোঝায় প্যাটার্ন। তো আমরা ভুল করি কোথায়, মানে কম জ্ঞানের কারণে রিলিজিয়াস কিছু টার্ম কটাকে ভুল করি, কম জ্ঞানের কারণে। তো সেজন্য খেয়াল করতে হবে এই যে কোনো ওয়ার্ডেরই অ্যাটলিস্ট মিনিমাম দুই ধরনের মিনিং থাকে, জেনারেল মিনিং আর একটা স্পেসিফিক মিনিং। যেরকম হারাম, হারাম এর অর্থ আমরা কি জানি, হারাম মানে কি? নিষিদ্ধ, নিষিদ্ধ। ওকে, ওকে, তাহলে মসজিদুল হারাম মানে কি? নিষিদ্ধ ধর্ম। এবং আমার আমার একজন কোর্সমেট আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা দোস্ত বলো তো, মসজিদ এত সুন্দর মসজিদ, আমরা সবাই রেসপেক্ট করি, নামটা কেন মসজিদুল হারাম? হারামটা তো আমাদের কাছে নেগেটিভ ওয়ার্ড। তো হারাম বেসিক্যালি নিষিদ্ধ, অলরাইট, বাট মসজিদুল হারামের ক্ষেত্রে এই হারামটা অর্থ পবিত্র। তাহলে একেবারে অপোজিট মিনিং কিন্তু হারামের, একটা হচ্ছে নিষিদ্ধ আর একটা পবিত্র। ওইখানে কেন পবিত্র মিনিং? কারণ ওইখানে নিষিদ্ধ কি, খারাপ কাজ করা নিষিদ্ধ। তো খারাপ কাজ করা নিষিদ্ধ মানে সেটা পবিত্র। এরকম ভাবে আমরা খেয়াল করবো যে একটা হচ্ছে জেনারিক মিনিং, আর একটা হচ্ছে স্পেসিফিক মিনিং। তো স্পেসিফিক সেটা কোথাও হতে পারে যে রিচুয়াল অ্যাসপেক্টে হইতে পারে, অথবা স্পেশাল কোনো ভাবে হইতে পারে। এই জিনিসটা জাস্ট মনে রাখা আর কি। ওকে, এখন আসে প্যাটার্ন। ওকে, মাজদার, প্রাইমারি ভার্বের মাজদার আর ডেরিভেটিভের মাজদারের মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো প্রাইমারি ভার্বের মাজদার কটা স্পেসিফিক কোনো রুল নাই, কোনো রুল নাই, বরং অ্যারাবসরা যেভাবে ওটা ইউজ করে আসছে আমরা সেভাবে জাস্ট মুখস্থ করি। স্পেসিফিক রুল না থাকার কারণে যেভাবে ওরা ইউজ করছে আমরা তাই ইউজ করছি। বাট ডেরিভেটিভ ভার্বের মাজদারে আবার স্পেসিফিক কিছু রুল আছে। যেরকম এই ডেরিভেটিভ ভার্বের যে মাজদার, অনেক কয়টা মাজদার বা
ওকে, প্রথম যদি বলি, অনেক কটা বাব আছে। এই বাবের স্পেসিফিক মাজদারের স্ট্রাকচার আছে। যেরকম ফার্স্ট বাবকে বলে বাব ইফ আল। 10টা বাবের মধ্যে ইফ আল একটা, প্রথমটা নামই হচ্ছে বাব ইফ আল। ইফ আল ইন্ডিকেট করে এই বাবের মাজদারের স্ট্রাকচার এরকম হবে। সেকেন্ড বাব যেটা আছে সেটা তাফঈল। এই তাফঈল বাবের নাম বলছে, সাথে সাথে এই বাবের মাজদার হবে এরকম। তো জেনারিক ভাবে এটুকু আমি খেয়াল করি, নেক্সট এক্সাম্পলে গেলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এই যে বাব, এই বাব কটা আমাদেরকে কি মেসেজ দেয়? gives information of structure of the masdar, structure of past tense, structure of present tense। তার মানে হচ্ছে বাব ইফআলের স্পেসিফিক মাজদার আছে। স্পেসিফিক মানে স্ট্রাকচার, ফরমেশন, যে তার যে গঠনটা, যত ভার বা ইফআলে আসবে আমি কিন্তু তখন তার মাজদার বলতে পারবো এই স্ট্রাকচার দেখে। তার পাস্ট টেন্সের স্ট্রাকচার আমি বলতে পারবো, প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার আমি বলতে পারবো এইটা দেখে, ভাবের নাম দেখে। সেটা কিভাবে আমরা দেখছি? ওকে, ভাবের নাম দেখে স্যার আমরা স্ট্রাকচার বলবো, ধরতে পারবো যে আমি যখন বলছি ধরতে এই যে পারবো। এটা কোন ভাব, ওকে বাবি ফাল, বাবি ফাল, ওকে, তাহলে পরে এর মাঝদারটা এইটা হবে, এর পাস্ট টেন্সটা এইটা হবে। শুধু আমি ওই স্ট্রাকচারে রুট লেটার চেঞ্জ করবো, রুট লেটার চেঞ্জ করলে আমি ওটা পাবো। আচ্ছা, এখানে ডেরিভেটিভ ভার্বের অনেক ভাব আছে, as many as 25, বাট এর মধ্যে কমন ইউজ করা হয় 10টা। আমরা যা যা শিখি সেখানে 10টা ইউজ করা হয়, আরো অনেক আছে বাট 10টা কমন ইউজ করা হয়। এই 10টা নাম করে একটু দেখে নিই। বাবি ফাল, প্রথম যেটা বললাম বাবি ফাল। ইফআল বাবের পাস্ট টেন্সের ফর্ম সব সময় এটা হবে আফআলা। আফআলা, প্রেজেন্ট টেন্স সব সময় ইউফআইলু, ইউফআলু, ইউফরিলু, অলওয়েজ। ইউফরিলু। যখনই আমি দেখবো কোন একটা মাজদার ইফআল ফর্মে আছে, ইফআল ফর্মে, যেরকম ইসলামুন, ইসলামুন মিলছে এর সাথে ইফআলুনের সাথে। তাহলে যখন আমি দেখলাম ওয়ার্ডটা ইসলামুন, তখন আমি বলতে পারবো ওইটা বেসিক্যালি একটা মাজদার ইন্ডিকেট করছে, যে মাজদার এই বাবের, কারণ এই বাবের স্ট্রাকচারের সাথে মিলে যাচ্ছে ইসলামুন। তো যখন আমি ধরতে পারলাম যে ইসলামুন এই বাবের মাজদার, তখন আমি বলতে পারবো এর পাস্ট টেন্সটা কি হবে। ইসলামুনের পাস্ট টেন্স হবে আসলামা, আর প্রেজেন্ট ফর্মটা হবে ইউসলিমু। আচ্ছা, ইয়েস একইভাবে, স্যার। একইভাবে বা তাফঈল যখন আমি এই ফরম্যাটে দেখবো, ফাইল, ফাইল। যেরকম তানজিলুন, তানজিলুন এই ওয়ার্ডটা কি আমরা জানি কোরআনের কোথায় আছে, বা মনে হয় যে আমরা শুনেছি এটা? তানজিলু মির রব্বিল, তানজিলু তানজিলুল কিতাবি মির তানজিলু রব্বিল আলামিন, রব্বিল, তানজিলু কিতাবি রব্বিল। লা জি রাইবা ফি, স্যার। ওকে। তাহলে তানজিলুন মিলছে তাফঈলুনের সাথে, তাহলে জি স্যার। তানজিলুন মাজদারের যে পাস্ট টেন্স সেটা হবে এরকম নাজ্জালা, অলরাইট। নাজ্জালা ইউনাজ্জিলু। এইভাবে প্রত্যেকটা ভাবের আমরা আহ যখন এই মাজদারটা ধরতে পারবো, তখন আমি বলতে পারবো পাস্ট টেন্স কি হবে, প্রেজেন্ট টেন্স কি হবে। তো প্রাইমারি ভার্ব থেকে এইটা ডিফারেন্ট, যে প্রাইমারি ভার্বে অলমোস্ট সবকটা মুখস্থ, কিন্তু এইখানে একটা প্যাটার্ন ফলো করে। এবার 10টা আছে, 10টা আমরা ওভার পিরিয়ড অফ টাইম একটা একটা করে ডিসকাস করবো ইনশাল্লাহ বিভিন্ন সময়। আহ এখন কিভাবে ফর্ম করে আগে তো দেখে আসলাম, তো ফর্মেশনটা যেটা সেটা কি করা হয়, স্পেশাল লেটার হামজা অ্যাড করা হয় পাস্ট টেন্স ফর্মের সাথে। আর প্রেজেন্ট টেন্সে আলিফ তাই সবসময় থাকে, এখানেও থাকবে। এখানে যেভাবে লেখা আছে, লেখাটা চাইতে ইম্পর্টেন্ট হলো ওই জিনিসটা বোঝা। এখানে দেখি ইকরামুন, ইকরাম, ইকরাম ওয়ার্ডটা আমরা কি শুনেছি?
ইকরাম, জি স্যার। কোথায় বলে এটা? কোথায় বলে? মুসল্লিয়ান ইকরাম। শুনলেন? জি স্যার। এটার অর্থ কি? হাজির, মানে হাজির না না, মুসল্লিগণ। হাজির না, সম্মান, রেসপেক্টেড ও, মুসল্লি। রেসপেক্টেড। আচ্ছা। ওকে, তাহলে এটা হলো সম্মানীয় ইকরাম। জি স্যার। এই ইকরাম আমি বুঝতে পারছি, তাহলে এটা আমার কোন ভাবের সাথে মিলছে? ইফআল, ইফআল। ইফআলের সাথে মিলছে। জি স্যার। ওকে, তাহলে ইফআলের সাথে যদি মিলে যায় তাহলে পাস্ট টেন্স ফর্মটা কি হবে? আফ আফআল। ওকে, আফআলা, এবং তার মানে আকরামা। আফআলা, তাহলে এখানে এখানে হবে আকরাম, আক্রামা, আক্রামা, Yes, আক্রামা। আকরামা, জি ওই স্যার। যে মনে আছে আফআলা, জেনারিক ফর্মটা মনে আফআলা, আছে? আফআলা, হ্যাঁ, আকরামা। এখান থেকে আকরামা। জি স্যার। প্রেজেন্ট ফর্ম ছিল আফআলা ইউ ইউফআইলু, তাহলে ইউকরিমু, ইউফআইলু, ইউকরিমু। ওকে, ইউকরিমু। তাহলে আক্রমা এটার অর্থ হলো সে সম্মান দেখালো। এই যে সম্মান করলো, সম্মান দেখালো, তার মানে এখানে somebody else যে অবজেক্ট হিসাবে আছে, কাউকে না কাউকে সে সম্মান করলো। তাহলে এইখানে আমরা অবজেক্টের প্রয়োজন পড়ছে। তাহলে এটা পয়েন্টটা হলো দি ভার্ব হুইচ ইজ ইন্ট্রান্সিটিভ এজ এ প্রাইমারি ভার্ব বিকামস ট্রান্সিটিভ, অর্থাৎ অবজেক্ট করছে। ওকে, যাহাবা হামিদুন, যাহাবা যাওয়া, হামিদ ওয়েন্ট। এই যাহাবাকে আমি ডেরিভেটিভ ফর্মে আনতে পারি, এটা আহ, আজ আজ আজহাবা, হ্যাঁ আযহাবা, আযহাবা, আজহাবা। আযহাবা। তাহলে যাহাবা থেকে আযহাবা, আযহাবা আসার মানেই হচ্ছে তার একটা অবজেক্টের প্রয়োজন পড়বে। সেই জন্য আমি কি করলাম, আযহাবা হামিদুন, আযহাবা মানে পাঠানো, যাহাবা মানে পাঠানো। যাওয়া, আযহাবা পাঠানো। তাহলে আযহাবা হামিদুন, হামিদ পাঠালো আমি somebody, পাঠিয়েছি, কোথাও পাঠালো। কাকে, কোন জি একটা স্যার। কাউ না কাউকে পাঠালো। কে? জি স্যার। এটা বকরান। বাকরান। বকরান অবজেক্ট, আমরা জানি অবজেক্ট মানসুব স্টেট, সেই হিসাবে জি স্যার। অবজেক্টকে মানসুব করে। এভাবে প্রাইমারি ভার্ব থেকে ডেরিভেটিভ ভার্বের স্ট্রাকচার, মিনিং সবকটা চেঞ্জ করা যায়। আচ্ছা, এটাও খেয়াল করতে হবে প্রাইমারি ভার্ব মানেই যে এখান থেকে ডেরিভেটিভ ভার্ব হবে এমন না। সব প্রাইমারি ভার্ব থেকে যে ডেরিভেটিভ হবে তা না, কোনো কোনো ক্ষেত্রে থাকবে, কোনো কোনো ক্ষেত্রে থাকবে না। আবার একটা প্রাইমারি ভার্ব থেকে একই রকমের ডেরিভেটিভ হবে এমনও না। একটা প্রাইমারি ভার্ব থেকে অনেক কটা ডেরিভেটিভ হবে, অর্থাৎ 10টা ভার্বের মধ্যে অনেক কটা ভার্ব হতে পারে। তাহলে পাস্ট ফর্ম দেখলাম, প্রেজেন্ট ফর্ম দেখলাম, এখন ইসম ফাইল। ইসম ফাইলের কথা কি মনে আছে? জি স্যার। কি এটা ইসম ফাইল বলতে কি বুঝি? এমন একটা সে- এন্টিটি যে কাজ করে, এবং জি স্যার। প্রাইমারি জি স্যার। ভার্বে, প্রাইমারি ভার্বের ইসম ফাইল আমরা ফর্ম করে ফাইলুন, এই ফাইলুন। স্ট্রাকচার দিয়ে, ফাইলুন স্ট্রাকচার দিয়ে, যেরকম নাসারা ইয়ানসুরু, তাহলে এই ইয়ানসুরু। ভার্বের ইসম ফাইল হবে ই- নাসিরুন। ই- এই যে বললাম, ইসম ফাইল হবে ফাইলুন থেকে। জি স্যার। তাহলে দাহাবা ইয়াদহাবু, এটা ইসম ফাইল কি হবে? ইয়া রাহিবুন, ইয়াফআলু। ও, রাহিবুন, এই ইসম ফাইল। জি স্যার। প্রাইমারি ভার্বে ইসম ফাইল হবে ফাইলুন থেকে। এটা কেন বলছি, আমরা রিলেট করব প্রাইমারি ভার্বের সাথে, রিলেট করব ডেরিভেটিভ ভার্ব, সহজ হবে। ওকে, দরাবা ইয়াদরিবু, এইটার ইসম ফাইল হবে দরিবুন, এভাবে, অর্থাৎ ফাইলুন থেকে হবে ইসম ফাইল। কিন্তু আচ্ছা। ডেরিভেটিভ ভার্বের ইসম ফাইল হবে ডিফারেন্ট। কি সেটা? মিম আসবে, মিম আসবে কোথায়? প্রথমে প্রেজেন্ট টেন্সের যে ফর্মটা আছে, প্রেজেন্ট টেন্সের যে ফর্ম, আমি এখন বলছি ডেরিভেটিভ ভার্ব আক্রমা ইউকরিমু, আকরামা ইউক্রিমু। জি স্যার। এখান থেকে আমি ইসম ফাইল ফর্ম করব। আল্লামতে মোদারে যেটা থাকবে ওই জায়গায় আমি দেব মিম, আচ্ছা আর স্যার। শেষে দেব তানবিন। তাহলে মুকরিমুন, মুকরিমুন, এইটা হলো ইসম ফাইল। আর প্রাইমারি ভার্বে যদি হইতো তাহলে কি হতো? কারিমুন, কারিমুন প্রাইমারি ভার্বে হলো। আর
এটা ডেরিভেটিভ ভার্বে আসে হচ্ছে মুকরিমুন। কিভাবে আসলো? এই যে প্রেজেন্ট ফর্ম যেটা, এই ইয়ার জায়গায় মিম দিলাম আর শেষে তানবির দিলাম, এবং দিস ইজ ফিক্সড। এই যে স্ট্রাকচার একদম ফিক্সড। আক্রামা ইউক্রিমু মুকরিমুন। মুকরিমুন। আচ্ছা, এখন ইসলামুন কে যদি এই প্যাটার্নে ফেলি তাহলে কি হবে? ইসলামুন থেকে আমরা কি কি করতে পারবো? আহ, ইসলাম থেকে আসলামা প্লাস ইয়েস। আসলামা, ওকে। ইউসলিমু ইয়েস। আর ইউসলিমু আর মুসলিমুন। ইয়েস। মুসলিমুন। এখন খেয়াল করেন, এই যে মুসলিম মুসলিম, এইটা বেসিক্যালি এখান থেকে আসছে। তাহলে মুসলিমুন ওয়ার্ডটা ইসম ফাইল। ইসিম ইসম ফাইল ফাইল। মানে কোন একটা ডুয়ার এন্টিটি স্যার। যে ওই কাজটা করে। ওকে। ডুয়ার। হ্যাঁ। আমরা ডুয়ার এবং ইসম ফাইলের ডিফারেন্স হলো, ডুয়ার হলো স্পেসিফিক ভার্ব যে সম্পন্ন করছে, স্পেসিফিক কোন জি একটা স্যার। কাজ সম্পন্ন করছে, সেকে বলছি আমি ডুয়ার। যেরকম দাহাবা, দারাবা, জাহাবা, দরাবা, দারাবা সে। এর মধ্যে এখানে ডুয়ার হি কি আছে? হচ্ছে হুয়া। হুয়া। হুয়া, হি। অথবা দাহাবা জাইদুন, তাহলে ওখানে ডুয়ার তাহলে হলো জাইদুন, জাইদুন। জাইদুন, ওকে। জাইদ। বাট, দি মোমেন্ট আমি বলছি ইসম ফাইল, ইসম ফাইল আসে রুট লেটার থেকে। ইসম ফাইল আসে রুট লেটার থেকে, এটা খেয়াল করবো। রাইট স্যার, ক্লিয়ার স্যার। ওকে। তাহলে আসলামা আমরা যদি উঠাতে যাই, আসলামার অর্থ হলো সে আত্মসমর্পণ করলো। তাহলে আত্মসমর্পণ করলো। মুসলিম মানে যে আত্মসমর্পণ করেছে। করেছে, কোথায় কারি। আত্মসমর্পণ করেছে? কোথায় করেছে? টু হিজ ক্রিয়েটর। টু ইজ ক্রিয়েটর। সেই হিসেবে মুসলিম। ওকে। ইসম মাফুল একটাই ডিফারেন্স, ইসম মাফুলের ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র এই যেখানে কাজটা যেটা মুকরিমুন, এই জায়গায় কাজটা না হয় ফাতাহ, ওই মুকরমুন। মুকরমুন। তাহলে মুকরিমুন মানে যে সম্মান দেখায়, আর মুকরামুন মানে যার উপরে সম্মান দেখানো হয়। ফেরেশতাদেরকে কি বলা হয়? ফেরেশতারা সম্মানিত। রসুলগণ সম্মানিত, রসুল মানে এই যে মুকরমুন, অ্যাঞ্জেলস। ওকে। আমরা আসি এখন দাখালা। দাখালাকে ডেরিভেটিভ ভাব করলে কি হলো? ফার্স্ট টেন্স আদখালা। আদাখালা, আদাখালা ইউদখিলু। ইউদখিলু, ওকে। মুদখিলুন। মুদখিলুন, মুদখিলুন হ্যাঁ, মুসলিমুনের মতো মুদখিলুন। মুসলিমের মতো মুদখিলুন, আর এটা মুদখালুন। মুদখিলুন, মুদখালুন। এই মুকরমুনের ইয়াটা, মতো। এটা 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 হলো এটা স্যার হচ্ছে ইসম মাফুল এটা। মাফউল, ইসম এইটা মাফউল। ওকে। মুদখিলুন এইটার অর্থ বেসিক্যালি প্রবেশ করার স্থান। এখানে প্রবেশ করার স্থান। আর এটা আচ্ছা, যে প্রবেশ করে সে না স্যার। যেমন এখানে, মুসলিমুনের ক্ষেত্রে ছিল যে যে আত্মসমর্পণ করে তাকে আমরা বলছিলাম হ্যাঁ। মুসলিমুন। আর হুম। দাখালা এখানে হচ্ছে যে প্রবেশ করা। তাহলে হুম। মুদখিলুনকে আমরা বলছি না যে যে প্রবেশ করলো সেই ব্যক্তি হচ্ছে মুদখিলুন, তা না। মুদখিলুন হচ্ছে এখানে যে একটু, হ্যাঁ, এখানে যে যেহেতু স্থানে স্থান, প্রবেশ করা হয়। স্থান বুঝুন। হ্যাঁ, এই জায়গাটা একটু ইয়ে আছে, কারণ এখানে দুটো মিনিং আছে। দুটো মিনিং আছে। আমি নর্মাল ইসলাম ফাইলে গেলে হ্যাঁ যে প্রবেশ করছে, বাট এমন, তাহলে দাখিলুন সেও তো প্রবেশ করছে, তার ডিফারেন্স কোথায়? তার মানে এমন একটা এন্টিটি যে কাউকে প্রবেশ করাচ্ছে। সে নিজে প্রবেশ করছে না, কিন্তু কাউকে প্রবেশ করাচ্ছে। তো এটা একটু জটিল। এটা আনলাম এই জন্য বিকজ ইট ইস দেয়ার ইন দি কোরআনিক ভার্স, এই জন্য নিয়ে আসলাম। ওকে, জি খেয়াল স্যার, করি। ঠিক আছে। এমন একটা এন্টিটি যে প্রবেশ করাচ্ছে। তো প্রবেশ করাচ্ছে, সেটা যদি আমরা খেয়াল করি, কে প্রবেশ তাহলে স্যার করায়? এটা খালু মুদ খালুনের সাথে কনসেপ্টের সাথে ইয়া হচ্ছে না স্যার? মানে আপনার ইসিম, ইসিম ওই যে আচ্ছা, আমরা মাফউলের একটু, সাথে হ্যাঁ বলছি বলছি এখানে, এটা কি হচ্ছে মুদখিলুন আর মুদখালুন। খালুন। হ্যাঁ। হ্যাঁ। তাহলে মুদখিলুন এমন একটা এন্টিটি যে প্রবেশ করাচ্ছে, ওকে স্যার। আর মুদখলুন হচ্ছে যার মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে।
অথবা যে এন্টিটিটা, আচ্ছা আমরা এর চাইতে বেশি যদি এখানে বোঝার চেষ্টা করি, জি স্যার। এই জায়গায় যদি সেটা ওয়াকুর অকুর রব্বি রব্বি আদখিলনি, খিলনি, এখানে তাহলে কি আছে? আদখিলনি, আদখিলনি আর স্যার, এখানে আদখিলনি। ইয়া মুতাকাল্লিম আছে, আর এটা হ্যাঁ ভার্ব হ্যাঁ, যেটা তাহলে আমরের ফর্ম। আদখিল, প্রবেশ করাও, আদখিল। প্রবেশ করাও। তাহলে আক্রামা ইউক্রিম মুকরিমুন, আরেকটা এটা হলো আমর ফর্ম, যেটা আমর, আমর জি ফর্মটা স্যার। এরকম হবে সবসময়। তাহলে আদখিলনি, আমাকে প্রবেশ করাও। আদখিলনি, আমাকে। মুদখলা সিদক, মুদখলা, এটা ইসম মুদখলা, মাফউল, ইসিম ইসম মাফুল। মাফউল। ইসিম। ওকে, এখানে মেইনটা কি দিচ্ছে? এন্ট্রি অফ ট্রুথ, এন্ট্রি। তাহলে মুদখলাটার মিনিং এখানে আসছে এন্ট্রি। এন্ট্রি মানে কি? প্রবেশ স্থান, জি স্যার। প্রবেশ স্থান না? জি স্যার। এই সিদকা, এই সিদকিনের অর্থ ট্রুথ, এটা ট্রুথ, হ্যাঁ। তো মুদখল, প্রবেশ স্থান। তাহলে জি এইটাকে স্যার। আমরা এটার সাথে মিলাতে পারছি কিনা? হ্যাঁ, ওটার সাথে তো মিলছে স্যার। হ্যাঁ, মুদখলা, তাহলে মুদখলুন। এইটাকে আমরা বলতে পারছি ইসম মাফুল। আর বেসিক্যালি এইটা বোঝানোর, যাতে বুঝতে পারি সেই জন্য এই জিনিসটাকে নিয়ে আসা হলো, যে কিভাবে আসছে মুদখলা, কিভাবে আসলো, ইসম ফাইল থেকে ইসম মাফুল আসলো। তো এমন একটা এন্টিটি যার উপরে প্রবেশ করার বিষয়টা পড়ছে, প্রবেশ করার বিষয় কোথায় পড়ে? এন্ট্রিতে পড়ে, প্রবেশ স্থলে পড়ে। তো সেই প্রবেশ স্থলটাই হচ্ছে মুখ। আচ্ছা, মুখ রাজাটা তাহলে কিভাবে পাই? মুখ রাজা, আখরাজা ইউখরিজু, মুখরিজু, আখরাজা, মুখরাজুন। মুখরাজুন। হ্যাঁ, জি স্যার। তাহলে মুখরাজা মানে কি? এক্সিট স্থান, এক্সিট। বহির্গমন জি স্থান। স্যার। জি স্যার। ওকে, এখন আমি শিখলাম এটা মুখরাজুন, কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা ফাতা, তানবিন নাই। কেন? বিকজ এর সাথে, এর আগেও বলেছিলাম, যখন আমি কোনো ওয়ার্ডকে তার অরিজিনাল ফর্মে দেখবো না, তখন আমি দেখবো তার আগে কি আছে, পরে কি আছে। যখনই দেখি কোনো ওয়ার্ড তানবিন নাই, তখন আমাকে রাফলি একটা আইডিয়া দিবে সে মুদাফ হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং সেটাকে আমি জি কনফার্ম স্যার। করবো পরেরটা দিয়ে। পরেরটা যদি মাজরুর স্টেটে থাকে, তাহলে আমি দুটোকে মিলে কনফার্ম করতে পারবো এরা মুদাফ ইলাইহি। জি স্যার। তাহলে সিদক মানে তো সত্য, সত্য। ট্রুথ, হ্যাঁ ট্রুথ। জি স্যার। তাহলে মুখরজা সিদক মানে কি? সিদকের, সিদকের এক্সিট। এক্সিট। এটা, হ্যাঁ। তাহলে এই সিদকের অর্থ হচ্ছে ট্রুথ, তাহলে ট্রুথের এক্সিট, তার মানে এক্সিট অফ ট্রুথ। একইভাবে, এক্সিট। একইভাবে মুদখলা সিদক, তাহলে এটা কি হবে? তো স্যার মুদাফ মুদাফ ইলাইহি। কারেক্ট, এটা মুদখলা। তাহলে এটা মেনে হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি অফ ট্রুথ। ট্রুথ, ইয়েস, এন্ট্রি অফ ট্রুথ, যেটা এটা। জি স্যার। তাহলে এই যে জিনিস করে যে মুদখলা, মুখরাজা, এই কটা ধরার জন্য আমাদের কিন্তু এই পুরো মেকানিজমটাকে বুঝতে হবে। মেকানিজমটা বুঝলে তখন একটা বুঝবে। আচ্ছা, এরপরে আমরা এখানে আসলে বেসিক্যালি যে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, আমর, এই কয়টা জাস্ট একটা ভার্বের জন্য আমরা বোঝার চেষ্টা করলাম। এখানে প্যাসিভ ফর্মটা নিয়ে আসছে, প্যাসিভ ফর্মটা। আচ্ছা, প্যাসিভ ফর্মটা একটু জেনে রাখি যে প্যাসিভ ফর্মটাও এখানে কঠিন না। জি স্যার। এইটা ইউক রিমু। ইউক্রিমু নর্মাল ফর্মে আমরা জানি আকরামা ইউক্রিমু। ইউক প্যাসিভ রিমু। করলে শুধুমাত্র এই যে কাসরাটাকে ফাতাহ করা হলো, তাহলে সে প্যাসিভ হয়ে গেল। অ্যাক্টিভ, প্যাসিভ। ইউক্রিমু থেকে প্যাসিভ করলে ইউক্রমু, তার মানে সম্মান দেখানো হবে। এটা হলো সেই সম্মান দেখাবে, কারণ অ্যাক্টিভে আমি জানি তার দুয়ার আমি দেখতে পাই।
সেই সম্মান দেখাবে। আর ইউক্রমু প্যাসিভ, সম্মান দেখানো হবে। কে দেখাবে? উই ডোন্ট নো, প্যাসিভে আমরা ডুয়ার জানি না, বাট এটুকু বলতে পারি যে মিনিংটা কি হবে, সম্মান দেখানো হবে। জি স্যার। আচ্ছা, তাহলে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ হলো এরকম, একটাই ডিফারেন্স, কাজটার জায়গায় ফাতা। পাস্ট টেন্সে কি হয়? পাস্ট টেন্সে আকরামা প্রথম জায়গায় হয় শব্দ উকরিমু। উকরিমা, উকরিমু। আকরামা থেকে হয় উকরিমা। আচ্ছা, আর আমর ফর্মটা, যেটা আমর ফর্মটা হয় এরকম, জেনুইন ভাবে এইটাই। তাহলে আকরিম, ওই যে আমরের বাংলা কি আকরামা, স্যার? আমর কমান্ড মানে কমান্ড কমান্ড, এই যে আচ্ছা, কমান্ড ভার্ব। কমান্ড ভার্ব, কমান্ড ভার্ব, জি স্যার। হ্যাঁ, ওকে। Yes, sir, তাহলে yes, sir. আকরামা ইউকরিমু, সেখান থেকে কমান্ড ভার্ব হয় আকরিম। আকরিম। ওকে, এখানে দেখি আনজালা ইউনজিলু, পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স। তাহলে এখান থেকে আমি এর আমর কেমনে বের করব? এইখান থেকে, এই ফর্মে, আমর ফর্ম। তাহলে কি হবে? আনজিল, ওই যে জেনিক ফর্মটা আফআইল, তাহলে আনজিল। এখানে আমি দেখি রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই, তাহলে এই যে আনজিল, এটা কমান্ড ফর্ম হলো। আচ্ছা, এর আগেও বলেছিলাম যে কমান্ড ফর্মের মিনিং নির্ভর করবে রিলেশনের উপর। রিলেশন মানে এই যে পরের এখানে যে কে শব্দটা। বলছে, হ্যাঁ, এখানে হুম। বলছে কে? সাবঅর্ডিনেট। বেসিক্যালি সাবঅর্ডিনেট এবং সুপেরিয়র, এই দুটোর উপর রিলেশন করে মিনিংটা হয় হবে সেটা কমান্ড অথবা রিকোয়েস্ট। রিকোয়েস্ট। সাবঅর্ডিনেট যখন সুপেরিয়রকে বলে তখন সেটা হয় রিকোয়েস্ট, দোয়া। যেরকম রব্বানা আনজিল, আমি দোয়া করছি আল্লাহ কাছে, আল্লাহ নাজিল করো আমাদের উপরে। আর যদি সুপেরিয়র সাবনেট বলে তখন সেটা হয় কমান্ড। তাহলে যত দোয়া আমরা দেখবো সেখানে স্ট্রাকচার কমান্ড ফর্ম হলেও রিকোয়েস্ট, মিনিং হবে রিকোয়েস্ট অলওয়েজ, দোয়া। এবং দোয়া করার সব দেখবেন এরকমই কিন্তু, রব্বানা রব্বানা আতিনা। আতিনা ফিদ দুনিয়া। হ্যাঁ, তাহলে ওই যে রব্বানা। আতিনা, ওখানেও কিন্তু কমান্ড ফর্ম আছে। জি যত স্যার। রব্বানা আছে সব কটা কমান্ড ফর্ম, বাট মিনিং সব কটা রিকোয়েস্ট। তাহলে এই যে আনজিল, আকরিম, আদখিল, এগুলো সব কমান্ড ফর্ম। আমি একটা স্পেসিফিক ফর্ম বা স্ট্রাকচার কি করছি বলছি জাস্ট বোঝার জন্য, বাট আলটিমেটলি এইটা আগে যা কিছু বলে আসলাম সব কটা এখানে আছে। এই টেবিলটা যদি আমরা বুঝি তাহলে পরে এই পুরো ভাবটা বুঝতে পারবো। শুরুতে বলেছিলাম যে এই যে প্রথম বাব এর নাম হলো বাব ইফআল, এবং এইটা মাজদারের জেনেরিক ফর্ম। এই যে মাজদারের জেনেরিক ফর্ম, এটা পাস্ট টেন্সের জেনেরিক ফর্ম আফআলা, আফআলা। প্রেজেন্ট টেন্স ইউফইলু। ইউফআইলু। আর এটা প্যাসিভ, প্যাসিভ কটা এই মধ্যে মনে না রাখলেও চলবে, বাট ইসেম ফাইল। ইসিম ফাইল। মুফইলুন, মুফআলুন, মুফআলু। আফইল। জেনেরিক আফআইল। ভাবে এই এই জেনেরিক ফর্মটাকে আমরা স্পেসিফিক ভার্বে নিয়ে আসি। ইসলামুন, ইসলামুন আমরা এখন জেনেরিক একটা মাজদার নিয়ে আসলাম। ইসলামুনকে আমি ধরতে পারছি ইফআলুন, অর্থাৎ বাব ইফআলের মাজদার এটা, বাব ইফআলের মাজদার। ধরতে পারলাম যে ইসলামুন কোন ভাবে। জি স্যার। ওকে, ইফ ইফআলুনের সাথে সামঞ্জস্যশীল। ওকে, তাহলে এটা 1 নম্বর বাব থেকে আসছে। জি স্যার। Alright. ইখরাজুন, এটাকে কি আমরা বলতে পারছি এটা? এটাও স্যার ইফআলের সাথে সামঞ্জস্যশীল। কারেক্ট, ওকে। তার মানে এটাও একটা মাজদার। মাজদার। ইরসালুন, ইরসালুন। ইরসালুন এটাও স্যার ইফআলুনের সাথে একইভাবে সামঞ্জস্যশীল। মাজদার, এই বাবি ফালের মাজদার। তারপর ইনজালুন, ইনজালুন এটাও স্যার ইনজালুন। কারেক্ট। ইতআমুন, ইতআমুন। ইতআমুন
জি স্যার, এটাও ইফ আলুন ওকে, সেম ইতআম। সেম। হ্যাঁ, সেম স্যার। ইমান, ইমান, সেম ইমান, সেম। সেম। ওকে, তাহলে আমি এই যে এই যে ওয়ার্ড কটা দেখে আমাকে ধরতে হবে কার সাথে রাইমিং, কার সাথে মিলে যাচ্ছে, এই বাবির সাথে মিলে যাচ্ছে। তাহলে আমি রাইট স্যার। কনফার্ম করলাম এরা বাবি ফালের মাজদার। যখনই জি কনফার্ম স্যার। করলাম ফালের মাজদার, তখন আমাকে দেখতে হবে, তাহলে আমি জানি বাবি ফালের পাস্ট টেন্স ফর্ম হলো এটা। ওয়ালা। ইফ দ্যাট ইজ দ্য কেস, তখন আমি এখান থেকে ইসলামের পাস্ট টেন্স ফর্মটা কি বলবো? আসলামা। ইয়েস, আসলামা। 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 ফালে আসলামা। যেভাবে আসলামা, প্রেজেন্ট টেন্স ফর্মটা হয় ইউফআলু, ইফইলু তাহলে ইউসলিমু। ইউসলিমু, ইউসলিমু। 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 ওকে, এখন চলে আসলাম এই জায়গায় ইসম ইসম ফাইল। ফাইল। এখানে এখানে আমরা করতে পারি মিম ইসম মিম ফাইল আসবে। এটা হবে মুস- মুসলিমুন। মুসলিমুন। এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়, এখান থেকে যে মিম। ইয়ার জায়গায় মিম বসাইলাম, জি স্যার। আর এই শেষে আর আমি তানবিন দিলাম। এটা তাহলে এই তিনটা ফর্ম আমাদের খেয়াল রাখতে হবে: ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, সেন্টেন্স। অ্যাক্টিভ ইসম ফাইল যেটা, আর ইসম একটা ফাইল। আমল ফর্ম, কমান্ড ফর্মটা মনে রাখতে হবে। তো আ আ এখানে দিলে হবে। এটা হলো আসলিম। আকরিম, সেখান থেকে আফিল আসলিম। থেকে আসলিম, আসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন একটা আয়াতে আসলিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইসলাম তরিক রব্বিল আলামিন। জি ইসলাম তো স্যার। মানে আমি আত্মসমর্পণ করলাম। আর আগে ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে তুমি আত্মসমর্পণ করো আসলিম, তার প্রত্যুত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন। ওকে, তাহলে এই যে ইসলামুন, এখান থেকে আমি সবকটা করতে পারছি। আসি এখন আহ ওকে, ইখরাজুন, ইখরাজ। ইখরাজুন এখানে পাস্ট টেন্স কি হবে? ইখরাজুন তাহলে আখরাজা। ইয়েস, আখরাজা। এটা আখরাজা। প্রেজেন্ট আখরাজা। টেন্স ইউখরিজু। প্রেজেন্ট হবে ইউখরিজু। ইউখরিজু। ওকে, ওকে। আর সেখান থেকে ইউখরিজু। ইসম, মুখ মুখ মুখরিজুন। মুখরিজুন। ইয়েস, ইয়েস। আর মিম পেশ আমর করলে, মুখরিজুন। আমর করলে হবে আমর হচ্ছে আ আ আ আখ আখ রি আখ রি জু আখরিজ। আখরিজ। অনলি আখরিজ, কারণ আমর হয় সবসময় মাজজুম, লাস্টে গিয়ে মসজুব। জি স্যার। জজম হয়, লাস্টে জজম গিয়ে হয়। জজম হয়ে যায়। তাহলে আখরিজ। আখরিজ, এই যে জেনেরিক ফর্মটা মনে রাখবো, এই জেনেরিক ফর্ম আমর ফর্মের। আফরিল। ওকে, তারপরে ওকে, ইরসালুন, ইরসালুন একইভাবে মিসাল হচ্ছে আরসালা, আরসালা। আরসালা মুরসিলু, ইউরসিলু। ইউরসিলু। তারপর মুরসিলুন, হচ্ছে মুরসিলুন। আর হচ্ছে তারপরে আরসিল, আ- আ- আর আর আরসাল। না আরসিল। 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 এই যে আরসিল। আফিল, আরসিল। আফিল, আফিল থেকে আফরিল। আরসিল। আফরিল। আফরিল। আরসিল। 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 ওকে, তাহলে ইনজালুন থেকে ইনজালুন আনজালা, হচ্ছে ইউনজিলু। আনজালা। হুম, আনজালা ইউনজিলু। হুম, মুনজিলুন। হুম, মুনজিলুন। আর হচ্ছে সেখান থেকে আনজিল। আনজিল। ওই যে আগের একটা দেখলাম আনজিল। জি স্যার। রব্বানা আনজিল। আনজিল আলাইনা, এইটা সে আনজিল। আনজিল। আচ্ছা, ইতআমুন। আমুন। ইতআমুন হচ্ছে আমা। হুম, আমা। তারপরে ইউতঈমু। ইয়েস, ইউতঈমু। তারপরে মুতঈমুন। মুতঈমুন। তারপর হচ্ছে আতঈম। 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 হুম, হুম। আতঈম। আতআমাটা কোথায় আতঈম। আছে? ওই যে সূরা কুরাইশ, আও আও ইতআমুন। আতআমাহুম। তাহলে আতআমাহুম। জি স্যার। আতআমাহুম, তাহলে আতআমা মানে কি? খাওয়ানো, কাউকে খাওয়ানো। তাহলে আতআমাহুম, তিনি তাদেরকে খাওয়ান। আতআমা দুয়ার হচ্ছে হুয়া, ওয়া। আর এরপরে হুম, তিনি তাদেরকে খাওয়ান। জি স্যার। তারপর আরো একটা সূরা শেষ, আছে স্যার, যে আও আও ইতআমুন জি মাসগাবা। হ্যাঁ হ্যাঁ, ওই একই জিনিস। ওকে, জি স্যার। ইমান, ইমান এখানে একটা উইক লেটার আছে,
সেই জন্য জি এখানে স্যার। একটু ধরতে কঠিন হয়। এর পাস্ট টেন্স করলে আমানা। আমানা। আমার মানে সে ঈমান এনেছে, পাস্ট টেন্সে সে এনেছে। ঈমান এনেছে। ইউমিনু, ইউ সে ঈমান ইউমিনুন। আনবে। এইটাকে আনবে। ইসম ফাইল করলে কি হবে? ইউমিনু, এটা মুমিনু, মুমিনুন। ইয়েস, মুমিনুন, এটা। এইটা মুমিনুন, তাহলে মুমিনুন। এই যে আমরা মুমিন আর মুমিন ইমান। বললি, তাহলে সেই মুমিন কিন্তু এটা, কারণ এমন একটা মুমিনুন। এন্টিটি, এমন একটা ইন্ডিভিজুয়াল যে ঈমান এনেছে সেই মুমিন। জি স্যার। তাহলে মুমিন হচ্ছে যে ঈমান এনেছে, আর মুসলিম যে সারেন্ডার করেছে। সারেন্ডার করেছে। তাহলে এই যে মুসলিম মুমিন, এখানে বেসিক্যালি সব বা বিফাল থেকে আসছে এবং ইসম ফাইল হিসেবে। আমিন, আমিন। 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 হ্যাঁ, ইমান আনো। এটার অর্থ হচ্ছে ইমান আনো, ইম্পারেটিভ। আমর হিসেবে। তো ক্লিয়ার স্যার। এই যে আমরা ফর্ম কয়টা দেখলাম, অনেক, এই বা ইফালের আরো অনেক আছে, জাস্ট বোঝানোর জন্য কয়েকটা এক্সাম্পল এখানে দেখানো হলো, আরো অনেক আছে। শুধু খেয়াল করব যে এই যে মাসদারটা কোন ফর্মে পড়ছে, যে ফর্মে পড়ছে ওই মানে যেভাবে পড়ছে সেইভাবে পাস্ট ফর্মটা কি হবে, প্রেজেন্ট কি হবে, আমর কি হবে, এই কয়টা তখন আমাদের মনে রাখবে। এই কয়টা একটা মুখস্থ করতে হবে, প্রত্যেকটা ভাবের যে কোনো একটা। তো জি সেটার জন্য স্যার। সোজাটা এই যে মুসলিম, এটা সহজ, কারণ এটা আমাদের পরিচিত, কেন? হ্যাঁ, এটা মুসলিমটা। পরিচিত। তাহলে এইটা আমরা একটু মুখস্থ করে রাখবো। জি তখন স্যার। আমি এটার সাথে মিলাবো, অন্যদিকে মিলাই দেখবো, মিলে যায়, তখন এটাকে অটোমেটিক্যালি চেঞ্জ ইসলামা, করতে পারলে ইসলামিম। বা ইফআলের যে কোনো একটা। আবার কমনলি কেউ আবার এটা মুখস্থ করে, যার জন্য যেটা সহজ, জি যে স্যার। কি এটা বা ইকরাম, ইকরামুন, ইকরাম। আকরামা ইউকরিমু। তো আমরা যে কোনো একটা মুখস্থ রাখবো, তাহলে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি স্যার। ওকে, এই যে আফআলা বা আসলামা, আসলামার ডুয়ারটা হচ্ছে কি, হি, সে। হি। তার মানে আসলামা কত নম্বর ফর্ম বলতে পারি? ওই যে 14টা ভার্বের ফর্ম আছে। 14টা ফর্মের এক ফার্স্ট নাম্বার ফর্ম, স্যার। ফার্স্ট ফার্স্ট ফর্ম, এক ফর্ম, নাম্বার। ইয়েস। জি স্যার। ওকে, তো এই ডেরিভেটিভ ভার্ব এরও কিন্তু 14টা করে ফর্ম থাকবে, প্রত্যেকটা ভার্বেরই 14টা করে ফর্ম থাকবে, অর্থাৎ আসলামা একটা ফর্ম, তাহলে আরো যে 13টা আমরা প্রাইমারি ভার্ব থেকে যেভাবে শিখেছি, এখানেও তাই, এখানেও তাই। এই জন্য জি স্যার। 14টা ফর্ম নিয়ে আসলাম এখানে। আনজালা, সে নাজিল করেছে, নাজিল করেছে। এখানে কিন্তু নাজিল হয় নাই, খেয়াল করি, জি স্যার। এই প্রাইমারি এবং ডেরিভেটিভ প্যাসিভ না। ডিফারেন্সটা খেয়াল করি। প্যাসিভ না, এটা অ্যাক্টিভ। নাজিল করেছে। ইয়েস, এবং ডিফারেন্সটা দেখি, আনজালা আর নাজালা, এই দুটোর মিনিং এর ডিফারেন্স কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? নাজালা সে নাজিল নিজে হয়েছে, নাজিল নিজে হওয়া, আর আনজালা নাজিল করা। আচ্ছা স্যার। এটুকু বুঝতে হবে কিন্তু। দুটোকে আমি নিয়ে আসলাম এই জন্যই যে ইনজালুন আর নুজুলুন, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা একটু বুঝতে হবে। আমি যখন দেখতেছি ইনজালুন, এ কিন্তু আমাকে ইন্ডিকেট করছে ইফআল, তার মানে ইনজালুন এটা বা ইফআলের মাসদার। জি স্যার। নুজুলুন, হ্যাঁ নুজুলুন কি আমি বলতে পারবো এটা বা ইফআলের মাসদার? না, বলতে পারবো না। বলতে পারবো না, বিকজ স্ট্রাকচার তো আমাকে বলে না। কারেক্ট স্যার। ওকে, তো সেই হিসাবে এই নুজুলুন প্রাইমারি ভার্বের মাসদার, এটা মানে হচ্ছে নাজালা, সে নাজিল হলো। আমরা বলি না, তুমি কোত্থেকে নাজিল হইলা, কারেক্ট স্যার। বলি। এটা সেই জিনিস। তার মানে সামবডি নিজে নাজিল হওয়া, আর আনজালা কাউকে নাজিল করা। কারেক্ট স্যার। Okay, okay. তাহলে এটা যদি বুঝি, তাহলে এখন সে নাজিল করলো, সে একজন নাজিল করলো। আমি যদি বলি যে তারা দুজন নাজিল করলো, তাহলে কি হবে? ওই যে ডুয়াল, যেটা। কারেক্ট, এই যে আলিফ যোগ করলাম, এই লামের সাথে আলিফ যোগ করলাম,
প্রাইমারি ভার্বে যেভাবে করেছিলাম। জি স্যার। আচ্ছা, তারা সবাই নাজিল করলো, পুরুষ, তারা সবাই। আনজালু, আমরা ওখানে করেছিলাম প্রাইমারি ভার্বে। নাসারা, নাসারা, নাসারু, ওই যে 3 নম্বর ফর্ম, এখানেও তাই। জি স্যার। আনজালু। আচ্ছা, 4 নম্বর ফর্মটা যদি নাসরাতে যাই, 4 নম্বর ফর্মটা কি ছিল? নাসরাত, যাহাবাত, দরাবাত, ছিল না 4 নম্বর ফর্ম? রাইট স্যার। একই জিনিস এখানে আনজালাত। এই তাটাকে কি ইন্ডিকেট করে? ফ্যামিলিনের। হিয়া, ফেমিনিন শি, কোনটা? শি। 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 জি স্যার। ওকে। তাহলে আনজালাতের অর্থ কি? সে স্ত্রীলোক হুম, নাজিল নাজিল করেছিল, মানে কাউকে নাজিল করেছে। করেছিল। হুম, জি ওকে। স্যার। এখন এই, এটা 1 বচন 2 বচন করতে গেলে একটা আলিফ যোগ করলাম, তা। তা। হ্যাঁ। তা এর সাথে একটা আলিফ যোগ করলাম, জি যেমনি স্যার। ভাবে 2 বচনে আলিফ যোগ করলাম এখানে। ওকে। এরপরে আনজালনা, আনজালনা, হচ্ছে আমি। না, 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 সরি, সরি। 6 নম্বর ফর্ম, 6 নম্বর ফোর্ট তারা। ফেমিনিন, প্লুরাল। ফেমিনিন প্লুরাল। ফেমিনিন প্লুরাল। ওকে, এইটা একটু খেয়াল করি। লাস্ট ফর্ম, লাস্ট ফর্ম আর এই যে এই 6 নম্বর ফর্ম, দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? আনজালনা। আনজালনা। একটাই একটা তো মাত্র আলিফের, ডিফারেন্স। একটা আলিফ সিম্পল এখানে একটা বেশি, আলিফ, আনজালনা। এবং এই আলিফের মাধ্যমে মিনিং কিন্তু টোটালি অপোজিট। আনজালনা, কোন আলিফ নাই, কোনো টান নাই, আনজালনা, তার মানে তারা, মহিলারা নাজিল করেছিল। আর যখন বলছে আনজালনা, আমরা নাজিল করেছিলাম। ইন্না আনজালনা, আচ্ছা না, বিভিন্ন জায়গায় ইন্না জি স্যার। আনজালনা, এই আলিফ না দিলে এটাই কিন্তু হচ্ছে। মিনিং হয়ে যাবে এরকম, উল্টা মিনিং। এরকম ভাবে, এরকম ভাবে কিন্তু আমরা আনজালতা, আনজালতুমা, আনজালতুম, আনজালতি, আনজালতুমা, এরকম ভাবে আমরা করতে পারি। তো প্রাইমারি ভাবটা যদি আমাদের মুখস্থ থাকে, এই ডেরিভেটিভ ভার্বে কিন্তু এই ফর্ম কটা অত কঠিন লাগবে না। খালি এই ফার্স্ট ফর্মটা জানলেই বাই এই গডের সাথে প্রাইমারির মতোই আমি চেঞ্জ করি। কারেক্ট স্যার। তাহলে এই আরবি ভাষা কটা কিভাবে রিলেটেড, ইন্টার রিলেটেড, সেই জন্যে এই আমাদের বুনিয়াদি যদি শক্ত হয়, মানে ইনিশিয়াল জিনিস কটা যদি শক্ত হয়, বাকি কটাকে উপরে খালি ট্রান্সফর্ম করা। এই জন্য ইনিশিয়াল ডে কটা, ইনিশিয়াল টপিক কটা ভালো মতো বুঝে মুখস্থ রাখতে পারলে বাকিতে আর প্রবলেম হবে না। আচ্ছা, আমাদের হাতে সময় না, বাট জাস্ট আমরা এখানে দেখে যাব, দেখে যাব। এখানে আমরা কি দেখছি? আরসালা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, তাহলে আরসালা কত নাম্বার ফর্ম মনে হচ্ছে দেখে? আহ, আর আর এটা হচ্ছে স্যার, মানে 1 নাম্বার, এক 1 নাম্বার। নাম্বারেরই, এক আফআলা, নাম্বারের। হ্যাঁ, আফআলা। আফআলা। আরসালা, আসলামা, আদখালা, আসলাম। আখরাজা, একই জি জিনিস। স্যার। জি স্যার। আরসালা, তাহলে আরসালার অর্থ হচ্ছে তিনি পাঠিয়েছেন, তিনি পাঠিয়েছেন, জি রিসালাত। স্যার। ওকে, তাহলে রিসালাত। তিনি পাঠিয়েছেন, অলরাইট। আযহাবা, একই রকমের। আজহাবা। এটাও তো একই একই স্যার। আসলামা। হ্যাঁ, এরপরে আসলিম, আসলিম। একদম লাস্টেরটা স্যার, মানে করো। আমর, কমান্ড, ইম্পারেটিভ, মানে কমান্ড ফর্ম, কমান্ড, কমান্ড ফর্ম। কমান্ড। ওকে, কমান্ড। তাহলে ইয ক্বালা লাহু রাব্বুহু, যখন তাকে বললেন তার রব, যখন তার রব তাকে কি বললেন? আসলিম, আসলিম। সারেন্ডার করো, সারেন্ডার কর। সাবমিট করো, ওয়ালা। সাবমিট করো। ক্বালা আসলামতু, বলো। তাহলে আসলামতু কত আসলাম নম্বর তো। ফর্ম? 13 করলাম, নাম্বার। এটা হচ্ছে স্যার 13, 13। ইয়েস, 13। তাহলে এটা ডুয়ার কে? আমি। কারেক্ট, আই। তাহলে আসলামতু মানে কি? আমি আত্মসমর্পণ করলাম। কারেক্ট, আমি আত্মসমর্পণ করলাম। আচ্ছা, এরপর এটা বুঝতে একটু অসুবিধা হবে। আকরামা ইউকরিমু অথবা আসলামা ইউসলিমু, সেই হিসাবে তুসরিফুনা ছিল, আগে থাকে, এটা বোঝা যাবে না, বাট এটাও 22 ফাল থেকে আসছে। প্রেজেন্ট টেন্সের
ফর্ম থেকে এটা আসে, এইটুকু দেখি, একই জিনিস, একই জিনিস। ওকে, আনজালা আনজালা তো স্যার ইউরসিলু, দেখেছি। সেম জিনিস। ইউরসিলুটাকে কিভাবে পাই আমরা? ওই যে আরসালা ইউরসিলু ইউসলিমু, প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ প্রেজেন্ট প্রেজেন্ট ইউসলিম। ফর্ম। আকরামা জি স্যার, ইউকরিমু, আসলামা ইউসলিমু, ইউসলিমু আদখালা ইউদখিলু, সেই হিসাবে আরসালা ইউরসিলু, ইউরসিলু। একইভাবে ইউরসিলু। জি আচ্ছা, স্যার, না এরপর ইউরসালু। তাহলে এখানে ইউরসিলু, এখানে ইউরসালু, সালু, তাহলে ডিফারেন্স কোথায়? আলিফটা, আলিফে ওই যে সিনের উপরে। হ্যাঁ, কারেক্ট। তাহলে এইটা অ্যাক্টিভ, এইটা অ্যাক্টিভ, আর এটা হলো এটা হলো প্যাসিভ। 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 জি স্যার। তাহলে ইউরসালু মানে কি? প্রেরণ করা হবে। প্রেরণ, প্রেরণ করা হবে। আর ইউরসিলু মানে সে প্রেরণ করবে। প্রেরণ করবে। তার মানে এখানে ডুয়ার আছে। অ্যাক্টিভ জি আর স্যার। প্যাসিভের মধ্যে ফারাক হচ্ছে, অ্যাক্টিভে স্পেসিফিক্যালি তো ডুয়ার রাখতেই হবে। ডুয়ার আছে, এখানে ডুয়ার আর নাই। এখানে ডুয়ার নেই। প্রেরণ করা হবে, জি, কে প্রেরণ করবে নোবডি নোজ, বাট প্রেরণ nobody করা knows. হবে। সেই জন্য যে প্যাসিভ, তাহলে প্যাসিভের আইডেন্টিফিকেশন এটা, আর অ্যাক্টিভ আইডেন্টিফিকেশন এটা। তো সেই হিসাবে কিন্তু ডেরিভেটিভ ভার্ব কটা একটা ফরম্যাট ফলো করে, যেটা অ্যাক্টিভ করে না। এরপর এটা যদি দেখি, ইদ আরসালনা, আরসালনা, এটা হচ্ছে স্যার আরসাল না, আমরা, আমরা ওই যে লাস্টে আলিফ আছে স্যার, তাহলে 14 নম্বর ফর্ম মাশাআল্লাহ, ইয়েস ইট ইজ। তাহলে আরসালনা, আমরা প্রেরণ করেছিলাম। করেছিলাম। ওকে, তাহলে দেখেন নিজে নিজে ট্রাই করলে কিন্তু এটা বের করা সম্ভব। শুধু দরকার ইন্টারেস্ট, ইন্টারেস্ট, ইন্টারেস্ট। আর ইন্টারেস্ট যদি, ইফ ইউ ক্যান গ্রো ইন্টারেস্ট, ইউ উইল নট লিভ ইট, আমার কাছে মনে হয়। স্যার, জি স্যার। ওকে, তো সময় শেষ হয়ে গেছে, অসুবিধা নাই। এখন বলেন আপনার ফিডব্যাক, যে হাউ হাউ মাচ ইউ আর বেনিফিটেড, আর কি হচ্ছে আপনার এই ক্লাস করে? স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পারছি তো এখন, মানে একা একা বুঝতে পারি না, বাট যখন এই যে ক্লাসের শেষে যখন ইয়া করেন, তখন ধরতে পারি আর কি, অনেকে, মানে কিভাবে। অনেকে না, কেউ কেউ মনে করে যে অ্যারাবিক গ্রামার বই আছে, তো বাংলায় আছে, ইংলিশ আছে, আচ্ছা আমি ওটা নিয়ে পড়ে শিখে ফেলবো। এটা হবে সবচেয়ে তো বোকামি, নিজে নিজে শেখার চেষ্টা করেন না, কারণ নিজে হয় না, ওটা করা যায় না। হয় না স্যার, হয় না, হয় না স্যার। সেই জন্য কোনো না কোনো ক্লাসের সাথে থাকতে হবে, তাহলেই ওটা বোঝা যাবে। আচ্ছা, তো ট্রাই ইউর বেস্ট। আমরা এটুকু খেয়াল করব, আহ, যে আমাদের আবেগ আছে, বাট আমরা কিন্তু এফোর্ট দেই না। আবেগ, শুধু আবেগ দিয়ে কিন্তু কোনো কিছু হয় না, না আবেগের সাথে স্যার, জি এফোর্ট স্যার, ওটা লাগবে। অ্যাকশনে, অ্যাকশনে পরিণত করতে কারেক্ট, সেটা লাগবে। তো কমিটমেন্ট সেটা লাগে। থেকে সবসময় মনোনিবেশ করতে হবে, এই আর কি। জি স্যার, ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যার। চেষ্টা থাকলে ইনশাল্লাহ হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। জি স্যার। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার।